নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগের নতুন একটা ব্লগে আজকে আমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন ওই 6টা মতো হবে। আজকে একটু আগেই ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। উঠে একটু এই সিঁড়িটাতে বসলাম। আর এইটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। যেহেতু আমাদের ভিতর দিয়ে কোনো সিঁড়ি করতে পারিনি, পজিশান নেই করা, ওই জন্য এইখান দিয়েই আমাকে সিঁড়িটা করতে হয়েছে। বৃষ্টির দিনে একটু অসুবিধাই হয় ছাদে উঠতে। বৃষ্টির দিনে ছাদে উঠে মেলার কোনো ব্যাপার থাকে না। একটু বসি এখানে, তারপরে ঘরের কাজে হাত দেবো। ঘরের কাজ বলতে আগে তো ঠাকুর ঘরের কাজ করি রোজই। ঠাকুর ঘরের কাজটা করে নিয়ে তারপরে যাব হচ্ছে আমাদের পুরনো বাড়িতে। পুরনো বাড়ি এইটা, আমরা যে বাড়িটা থাকি সেটা হচ্ছে নতুন বাড়ি। আমরা রিসেন্ট বছর তিনেক হবে আমরা এই বাড়িটা কিনে চলে এসেছি। আর আগে পুরনো বাড়িতে থাকতাম, যেহেতু পুরনো বাড়িতে একটা ঘর, ওর জন্য থাকার খুব সমস্যা হতো। ওই কারণে আমরা এই বাড়িটা কিনে চলে এসেছি। তো তোমাদের এই বাড়িটার একদিন হোম ট্যুর আমি দেবো, কিছুদিন পরে দেবো। তাই চলো একটু বসি, তারপরে ঘরের কাজে হাত দেবো, ঠিক আছে? বাইরের আবহাওয়াটা এত সুন্দর লাগছে সকালবেলায়, আর যা গরম পড়েছে, তো তাতে তো থাকাটাই, ঘরে থাকা যাচ্ছে না, এত গরম। হ্যাঁ, একটা কি রাতে একটু ঘুমিয়ে শান্তি, যেহেতু ঘরে এসিটা চলে, ওই জন্য রাতে একটু ঘুমিয়ে শান্তি হয়। কিন্তু সারাদিন যা কষ্ট বাবা, রান্না করতে তো ভীষণ কষ্ট হয়, ভীষণ। রান্নাঘরটা তো প্রচুর গরম হয়ে যায়, তার জন্য চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলো, পুজোর কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ওই বাড়ি থেকে চলে এসেছি। এবার হচ্ছে ফিল্টারটাকে জলগুলো একটু ভরে নিই। ফিল্টার থেকে জলগুলো না ভরলে ফিল্টারে আবার উপচে জল পড়তে থাকবে। ফিল্টার থেকে জলটা ভরে নিই, ভরে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে কাজটা শেষ করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? ভরা হয়ে যাবে, জলগুলো ভরা হয়ে গেলে তারপর রান্না করে দেওয়া। রান্নাঘরের কাজগুলো ঝটপট সেরে কাজ হয়ে গেলে তারপরে রান্না বান্না। আজকে আর আসবে না,
বাসনগুলো নিজে ফেলে চা বসাতে হবে। দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে অনেক, এখন মোবাইলে কাজ করছি, অফিসের কিছু কাজ করছি। ও না বেশ জল খাবে নাকি তুমি? খাও, চা বসো। বাসনটা বেজে নিয়ে চাটা বসাচ্ছি। তুমি কি ওই বাড়ি যাবে? ওটা মনে উঠেছে নাকি কি জানি, শুধু তাপসই উঠেছে, এখন উঠে পড়েছে। হ্যাঁ ওইগুলো নিয়ে আসতে হবে ওখান থেকে, আজকে আলমারিটা গুছাবো, আলমারিটা না গুছালে হবে না। না ওই ওই ইয়েগুলো ব্ল্যাঙ্কেটগুলো এখন না, ওই খাটটা যেদিন আসবে সেদিন শুধু এখানে পড়ে রয়েছে, রাখারও জায়গা নিচ্ছিল না, এমন অবস্থা। চলো চা বসিয়ে দিয়েছি আমার দাদা ভাইদের জন্য, দাদা ভাই আসুক চা খাবে। সে গেছে এখন আমাদের ওই বাড়ি, এসে পৌঁছায়নি এখনও, কিন্তু তখন চাটা করে নিই, চাটা করে নিয়ে রান্নাঘরের কাজ টোটাল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে চলো চাটা করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো দেখি দাদা কী মাছ আনা হয়েছে আজকে। কী মাছ এনেছো আজকে? হ্যাঁ আমার 3টেতেই হয়ে যাবে। আজকে মাছ কিছু পাওনি? কী মাছ এনেছো আজকে? চলো ভেটকি মাছ, আর এটা দেখি কী মাছ এনেছে, পাবদা মাছ, ভেটকি মাছ আর পাবদা মাছ। চলো দেখি মাছগুলো ধুয়ে নিই, মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে আর মাংস দিতে হবে, আবার মাংস চিকেনও এনেছে একটু সঙ্গে, চিকেনও আছে সঙ্গে একটু। চলো ধুয়ে নিই মাছগুলোকে, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো মাছ ধোয়া কমপ্লিট, এরপর মাছগুলোকে রেখে নিই, এখানে আগে রয়েছে পাবদা মাছগুলোকে আগে রাখি। একটু পাবদা মাছগুলো পরে করব, আগে ভেটকি মাছগুলো করতে হবে। তো আজকে এই 2 পিস আজকে রান্না হবে। আর আজকে আমার ছেলের আছে নিমন্ত্রণ, একটা অন্নপ্রাশন বাড়ি, আমাদের পাশেই বাড়ি, সেখানে নিমন্ত্রণ আছে, সে ওখানে যাবে, তাই তোমার দাদা আর আমি দুজনের জন্যই রান্না হবে। আজকে ছেলেকে বাড়িতে খেতে দেবো না, ছেলেকে আজকে বাড়িতে খাওয়া দাওয়া ছেলের আজকে হবে না, আজকে ছেলেকে বাইরে খেতে হবে। তার কারণ হচ্ছে সেটাই তো বললামই, যে আজকে অন্নপ্রাশন আছে বাড়িতে, সেই অন্নপ্রাশন বাড়িতেই ওরা আজকে নিমন্ত্রণ, ও যাবে, ওর একটা বন্ধুও যাবে, দুজনাই যাবে। তো চলো মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়ে নিই, মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়ে নিই। এখানে আছে, থাক এখানে। এই যে আমার ফ্রিজটা, এটা
আচ্ছা ওকে চলো এবার মাংসটা ধুয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। মাংসটাও ধোয়া হয়ে গেছে, ওই দেখো এখানে আবার এক পিস রয়ে গেছে, দেখতেই পাইনি। চলো এবার এটাকে ঢুকিয়ে দিই ফ্রিজে ঢুকিয়ে দিই এটাকে। মাছ মাংস তোমার ভাই সারা সপ্তাহে এনে রেখে দেয়, তো ওর জন্য আমার সব কিছু একবারে ধুয়ে মাছ মাংস সারা সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করা থাকে। কারণ তোমার ভাই প্রতিদিন সময় পায় না, যেহেতু অফিস চলে যায়, রবিবারটাই ছুটি পায়। ওই জন্য রবিবার দিন এই যে সবজি এনে রেখেছি, পটল এনেছে, কাঁচা আম এনেছে, ঝিঙে এনেছে, ঢ্যাঁড়স এনেছে, কুমড়ো এনেছে, উচ্ছে এনেছে। তো এইগুলোকে এখন গুছিয়ে ফ্রিজে রাখতে হবে, কারণ সারা সপ্তাহ আমাকে এই দিয়েই চালাতে হবে। দাদাভাই কিন্তু আর সময় হবে না আমাকে আর বাজার হাট করে দেওয়ার। তো চলো দুধটাকে আগে জাল বসিয়ে দিই। দুধটাকে জাল বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো ফ্রিজে ঢোকাবো। গ্যাসটা কমানো থাক, আস্তে আস্তে হোক, নিভেও গেল। চলো আস্তে আস্তে হোক। এবার আমি সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে। হ্যাঁ এদিকে ঘর বারান্দা সব মোছা টোছা হয়ে গেছে, রেডি, সব কমপ্লিট। সব বিছানা গুছানো, ঘর মোছা কমপ্লিট। আলমারিটা যে কবে গুছাবো আমি নিজেও বুঝতে পারছি না, দেখি কবে সময় করে আলমারিটাকে গুছানো যায়। ঠিক আছে চলো দেখি এবার এদিকের কাজগুলো সেরে নিই, তারপরে আবার স্নান, পুজো, তারপরে রান্না। ঠিক আছে চলো রাখি, এখন পরে কথা বলছি। চলে এসেছি রান্না বান্না করতে, চান পুজো কমপ্লিট। এবার রান্না করব, দেখি কী রান্না হয়। মাছ আছে, মাছের ঝোল করবো, আর একটা কিছু ভাজা করবো, আর কিছু করবো না রান্না, এটাই হয়ে যাবে। যেহেতু ছেলেটা খাবে না, সেটা যে নিমন্ত্রণ আছে, ওই জন্য তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে হয়ে যাবে। চলো রান্না করতে করতে আমার হচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, তাহলেই রান্না হয়ে যাবে। মোটামুটি মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেললেই রান্না কমপ্লিট। চলো ঠিক আছে, অফ করে দিই গ্যাসটা। এবার চিমনিটাকে অফ করে দিই, চিমনি অফ হয়ে গেল। চলো এবার নামিয়ে নিই ঝোলটা নামিয়ে নিয়ে তাহলে হয়ে যাবে। চলো হয়ে গেছে, ঝোল নামিয়ে ফেলেছি। আমাদের কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। রান্নাটা হয়েছে, এখানে আছে ভাত, আর এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। ব্যাস এই রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাথাটা তো আশ্রয় নিয়েছি। এবার একটু শুই, ঘুমিয়ে উঠে বিকেলবেলা আবার দেখি তোমাদের সঙ্গে কখন আসতে পারি। এখন প্রচণ্ড গরম, ওই ঘরে এসিটা তো চালিয়েছি, এই ঘরে একটু দাঁড়াতে পারছি না, এত গরম, এত রোদের তাপ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো আকাশে দেখছি হালকা হালকা মনে হচ্ছে যেন মেঘ ধরেছে, কি জানি বৃষ্টি হবে কি না। উফ একটু যদি বৃষ্টি না হয় কি কষ্ট গরমে। উফ বাবা, তাও তো ওই এসিটা আছে বলে তাই অনেকটা রক্ষা। এসিটা না থাকলে যে মনে হয় কত রাত যে ঘুমাতে পারতাম না, আর কত দিন যে ঘুমাতে পারতাম না, তার কোনো নেই ঠিক। ঠিক আছে চলো এবার একটু রেস্ট নিই, অনেক সকালে উঠেছি তো, ঘুম ভাব পাচ্ছে একটু। তারপর তোমার সঙ্গে আবার বিকেলবেলা নাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ঠিক আছে টাটা, এখনের মতো রাখছি। চলো ও মিনি ব্লগ করে, আর আমি ডেলি ব্লগ করি। তোমরা সব ফেসবুক থেকে টাকা পেলে তারপর আমাদের ফেসবুকে না, আমি ইয়েটা করি ইউটিউবে, ফেসবুকেও ছাড়বে, ফেসবুকেও তো ছেড়েছি, দেখেছো তো? হ্যাঁ ফেসবুকেও, হ্যাঁ টাকাটা তো ফেসবুক
তবে ইউটিউব দেবে না। হ্যাঁ হ্যাঁ, না ইউটিউবই দেবে। ওই তো বলছি হ্যাঁ ইউটিউব দুটো চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গিয়ে দেখো দুটো একটা চ্যানেল। আছে। ও ওইখানে বসেই হাওয়া খায়। কথা শুনে যাচ্ছে তো। কথা শোনা যেত, কি হয়েছে, তা কথা বলবো না আমরা? আমি তো হাই গাইস বলতে গেলে হেসে ফেলি। না না, হেসে বলবে কেন? আরে প্রথম প্রথম, না না প্রথম প্রথম ওইরকম অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। দিদি করে ডেলি ব্লগ। হ্যাঁ, আমাকে অনেক কিছু করতে পারো। শুভ বিকাল বন্ধুরা, চলো আমরাই সবাই মিলে একসঙ্গে সব বেড়াতে বেরিয়েছি, একটু মাঠের দিকে হাওয়া খেতে বেরিয়েছি। এই সবাইকার মুখগুলো একটু দেখি দাও, তাহলে কেউ ছেলে একটু হাই করে দাও সবাই মিলে, বলো সবাই ঘুরতে বেরিয়েছি। দেখেছো মাঠের ধারে অনেক দিন বাদে আসলাম, যা মাঠের দিকে খুব সুন্দর হাওয়া, আমাদের এখানে সুবিধা হয়েছে না। দারুণ। মাঠের দিকে হাওয়াটা আছে কিন্তু বেশি নেই, বলো অল্প হাওয়া। অল্পই হুম, চেপে যাচ্ছে। আর আমরা এতক্ষণ আসলাম না, এই সন্ধ্যের গায়ে গায়ে আসলাম, বেশি দূর হাঁটতে পারবো না, আমার বৌদি অল্প একটু হেঁটে চলে যাবো বাড়ি, আবার গিয়ে বাড়িতে সন্ধ্যে দিতে হবে। কোনদিন যদি আমাদের বাড়ি ভিড় করে যায় তো এক কাজ করবি, তোর ফোনটা আমার দিয়ে দিবি। আচ্ছা, দিয়ে দেবো। একদম তাই। আরে না, প্রথম প্রথম তোমার একটুখানি অসুবিধা হবে, তারপরে দেখবে তোমার ঠিক হয়ে যাবে। কেন বলো তো? হ্যাঁ, এই যে কত বেগুন গাছ হয়েছে দেখো, কিন্তু একটাও তার বেগুন তো, হ্যাঁ বেগুন দেখা গেছে, একটা দুটো বেগুন দেখা গেছে, ওই যে বেগুন নিচ থেকে উঁকি মারছে, এই বেগুন কিন্তু একটা দুটো উঁকি মারছে, দেখেছো? না এখনো বড় হয়নি, ছোট ছোট এই হয়েছে, একটা দুটো বড় বড় হয়েছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখা যাচ্ছে, এই যে বেগুন, দেখেছো? বেগুনগুলো এখনো ছোট ছোট, বড় হলে একটু তুলে নিতাম, কিন্তু বড় নেই যদিও। মাঠগুলো সব ফাঁকা ধুধু ধুধু করছে, দেখো পুরো গোটা মাঠ। গোটা মাঠ পুরো ফাঁকা ধুধু করছে। এই মাঠগুলো এখন ধান চাষ হয় না কেন? আলু চাষ হওয়ার পর তো ধান চাষ হওয়ার কথা, এখনো ধান টান কিছু দেয়নি, মানে বর্ষার আগে মনে হয় ধান দেবে। চলো ঠিক আছে, এখন রাখি, আবার বাড়ি সন্ধ্যেবেলায় বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, দুদিক থেকে দুটো ট্রেন, একটা মালগাড়ি যাচ্ছে, একটা লোকাল যাচ্ছে, একটা মালগাড়ি একটা লোকাল। একটু জুম করি, নাহলে তোমরা দেখতে পাবে না, একটু জুম করলে তাহলে দেখতে পাবে। যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? আর তাহলে অন্ধকার হয়ে গেছে তো, আর একটু আলো থাকলে ভালো পরিষ্কার দেখা যেত যে ট্রেনটা যাচ্ছে। ওটা কালারিং, এটা তো পুরো একদম পুরো নীল নীল তো, পুরো একদম। কয়লা হয়ে হয়ে কালো হয়ে গেছে। হ্যাঁ, টাটা, গরুগুলোকে নিয়ে যা। সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার আবার টুকিটাকি কাজ আছে, দেখি কি করা যায়। ফুলের গায়ের ফুলগুলো শুকিয়ে গেলে ফেলে দিয়ে তোমার সন্ধ্যেটা দিই, এটাকে ঘুরিয়ে রাখি। জলটা দিয়ে নিই, তারপরে
সন্ধে দেওয়া কমপ্লিট। ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিয়েছি, ফুলগুলো শুকিয়ে গেছিলো, সন্ধে দেওয়ার আগে তো ফুলগুলো তুলে নিতে হয়, তাই ফুলগুলো তুলে নিয়েছি। চল এবার লাইটটা অফ করে দিই, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও এই লাইটটা জ্বালানো হয়নি তো, এই যে লাইটটা, এই লাইটটা আমাদের সবসময় চলে, খুব সুন্দর না দেখতে লাইটটা। চলো বন্ধ করে দেবো। আর হ্যাঁ দাদা তোমাদের এখানে দেখি সবাইয়ের মাল, মুদিখানার মাল সব আনা হয়ে গেছে, কখন ঢালবো জানি না। কত কিছু এনেছি এদিকে, এটাতে বিট নুন, এটাগুলো সস, একটা ব্রাশ, একটা টাইট, একটা মাজন, আরও ভিতরে কত কিছু আছে। চলো ঠিক আছে এনে চলো চলো সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে ফেলেছি দেখলে। তো এবার দেখতে পেলে যে মাছের যে মালটা আনা হয়েছে, সেই মাছের মালটা আমাকে ঢালতে হবে। তো দেখি কখন ঢালা যায়, যা বড় আমার ইচ্ছা করছে না যে এখনই ঢালি, কিন্তু ঢালতে তো হবেই, ব্যাগের মধ্যে এভাবে ফেলে রাখতে তো হবে না। তো চলো দেখি কতটুকু করে। আর আজকে ভাবছি আলমারিটা গুছানোর জন্য একবার ট্রাই নেবো, দেখি কতটা কী করতে পারি। তার মধ্যে তো আমার রাতের রান্না রয়েছে, রাতের রান্না রাতে আছে, সেটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ এখন আপাতত তোমার দাদাভাই ঘরে আছে, তো দাদাভাইকে চা করে দিতে হবে, চাটা করে দিয়ে তারপরে আমি ওই সদাইয়ের মালগুলো, যেটা সদাই বলি আমরা সচরাচর, সদাই মানে এই মাছকাবাড়ি মাল, যেটা মাছকাবাড়ি মালটা আমাদের তো একবারে আনা হয়, তো সেটা ঢালবো, ঢেলে ঢেলে নিয়ে তারপরে আবার রাতে রান্না আছে। ঠিক আছে, দেখা যাক। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। কথাগুলো একটু আটকে যাচ্ছে যেহেতু প্রথম, তো ওই জন্য। আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।